হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে শনিবারের সন্ধেবেলা থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো সন্ধে টন্ধে দিয়ে উঠে এখন 1 কাপ চা নিয়ে চলে এসেছি। তোমরা জানোই সন্ধেবেলা 1 কাপ চা না খেলে আমার ভালোই লাগে না। আর এটা হচ্ছে পরের দিন রবিবার সকালবেলা। তোমাদের বলেইছিলাম যে ওর একটা ড্রয়িং কম্পিটিশন আছে, তাই ওকে সকাল সকাল স্নান করিয়ে রেডি করে দিচ্ছি যে ও ড্রয়িং কম্পিটিশনে যাবে বলে। ওদের কম্পিটিশনটা 11টা থেকে, তাই ওরা প্রায় 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। এই যে ওর বাবা সাইকেলে করে ওকে দিয়ে আসবে যেখানে ড্রয়িং কম্পিটিশন। তা ওরা বেরিয়ে পড়লো। এবার আমি আস্তে আস্তে নিজের ঘরের কাজ করতে থাকবো। তা তোমার দাদা ওকে দিয়ে আসার পর ড্রয়িং কম্পিটিশনের সেখান থেকে আসার পর একটু বাজার করে নিয়ে এসছে, একটু মাছ বাজার করে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। আর দোলের দিন কি খাবে তার জন্য মাংসটা এনে রেখে দিয়েছে, কারণ দোলের দিন যেহেতু মাংসের দোকানে প্রচণ্ড ভিড় থাকে, তার জন্য আগে থেকেই মাংসটা কিনে এনে রেখেছে। দোলের দিন মাটন খাবে বলে একটু মাটন এনে রেখে দিয়েছে। আর এই মাছটা আজকে করব, মানে রবিবার আমি মাছটা করেছিলাম, মাছের ঝোল ভাত। তা এই মাছগুলো ধুয়ে নেবো, আর মাংসটাও ধুয়ে ফ্রিজের মধ্যে এখন ঢুকিয়ে রেখে দেবো। আর এবারে ভালো দিনে দোল পড়েছে, যেহেতু সোমবার পড়েছে, তাতে তোমার দাদা বেশ 2 দিনের মতো ছুটি পেয়েছে হাতে, তা ও বাড়িতেই রয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ মাছের ঝোল করব, আর ভাত, আর হচ্ছে গিয়ে ডাল করেছিলাম। তারপরে আর দুপুরের দিকে কোনো ভিডিও করা হয়নি। তা বিকেলবেলায় আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম, বিকেল না প্রায় সন্ধে হতে চলে, রেডি হয়ে নিয়েছিলাম একটু কাঁচরাপাড়া যাব বলে। তাই আমরা সবাই রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। স্টেশনে এখন আছি, তা ওয়েট করছি ট্রেন কখন আসবে। তখন প্রায় 7টা বাজতে চলে। তা দেখো বলতে বলতে ট্রেন ঢুকে গেছে। এটা লালগোলায় উঠবো আমরা। আর এই টাইমে আর কোনো ট্রেন ছিল না। তা উঠে আমরা কাঁচরাপাড়ায় নেমে গেছি। এবার কাঁচরাপাড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে উদ্দেশ্য ছিল একটা জিনিস কিনতে যাব, কারণ আমাদের মাইক্রোওভেনটা রাখার মতো সেরকম কোনো জিনিস ছিল না যার উপরে রাখবো। তা সেটাই কেনার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। আর আমাদের যে কটা জিনিসই কেনা হয়েছে সেগুলো হঠাৎ হুজুকেই কেনা হয়েছে। তা হুজুক হলেই এইভাবেই আমি দেখছি আমার জিনিসগুলো কেনা হয়ে যায়। তা চলো দেখি কোথায় ভালো পাওয়া যায়, তাই বেরিয়ে পড়েছি মার্কেটে। যেহেতু দোলের আগের দিন বেরিয়েছিলাম, তা ভালোই দেখলাম রাস্তায় ভিড় ছিল। আর পরপর বেশ অনেক রঙের দোকান বসেছিল, পিচকারির দোকান, পুরো মেলার মতো, মেলায় যেরকম বসে দোকান, এক্সট্রা দোকান করে ওরকম বসেছিল। তো ওগুলোই দেখছিলাম। আর এই দোকানগুলো ওই গান্ধী মূর্তি ছাড়িয়ে সোজা চলে গেলে শ্রীনিকেতন যেতে যেই রাস্তাটা পড়ে, ওই রাস্তা দিয়ে গেলেই দেখলাম বেশ ভালোই মেলার মতো দোকান বসেছিল। আর বেশ ভালো লাগছিল দেখতে ভিড়ভাট্টার মধ্যে। তারপর বলতে বলতে চলে এসেছি আমরা একটা দোকানে, কাঁচরাপাড়ায়। দোকানে দেখছিলাম জিনিসগুলো। এখানে এসে অনেক কিছুই দেখেছি, তার মধ্যে দুটো আমাদের পছন্দ হয়েছিল। একটা হচ্ছে গিয়ে মাইক্রোওভেন রাখার জন্য, আর একটা হচ্ছে গিয়ে মেয়ের বই রাখার জন্য একটা কাবার্ড টাইপের নিয়েছি। গেছিলাম একটা জিনিস কেনার উদ্দেশ্যে, কিন্তু দুটো জিনিস পছন্দ হয়ে গেছিলো, তাই নিয়েছিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে ওখান থেকে আসতে সে তো ভ্যান ভাড়া লাগবেই, তা ভাবলাম একেবারে দুটো জিনিসই চলে যাবে, তাহলে দুটো জিনিসই কিনে নিই। তা ওখানে বেশ অনেক কিছুই ছিল, আমার অনেক কিছুই পছন্দ হয়েছে, নেক্সট টাইম যাব ওখানে। তো কাঁচরাপাড়ায় গিয়ে একটা ওর জন্য পিচকারি কিনে নিয়েছিলাম। আর সেরকমভাবে কিছু ঘুরতে পারিনি, কারণ ওখান থেকে মালটা বেরিয়েই যাবে, বললে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তা কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে আমাদের বাড়ি যেতে একটু সময় লেগেই যাবে, তাই চিন্তা করে আর সেরকম কোথাও আর ঘুরিনি। ডাইরেক্ট ট্রেনে উঠে পড়লাম। ওখান থেকে ট্রেন চলেও এসেছে, দেখতেই পাচ্ছ। এবার ট্রেনে উঠে বসে কিছুই খাওয়া দাওয়া করিনি কাঁচরাপাড়ায়। তা মেয়ে তখন বললো যে মা আবার একটু পাঁপড় কিনে দাও, তখন ও একটু পাঁপড় কিনে দিল। আমরা সবাই বসে ওই পাঁপড়টা খাচ্ছিলাম। তারপর ট্রেন থেকে নেমে আমরা আবার মদনপুরেও কিছু টুকটাক কেনাকাটি করেছিলাম, আবির টাবির কিনেছিলাম। তো সেগুলো আর দেখাতে পারিনি। আর কিছু সবজি বাজারও করেছিলাম। তখন তাড়াহুড়ো ছিল, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কারণ ওই লোকটা এসে দাঁড়িয়ে থাকবে ওই চিন্তা করে একটু তাড়াতাড়ি করে কিনে আমরা বাড়ি চলে গেছিলাম।
আর এই পাঁপড় খাচ্ছিলাম আর আমরা সবাই হাসাহাসি করছিলাম, কারণ অন্বেষার হাতে একটা পাঁপড় পড়েছিল, সেই পাঁপড় দুটো লাগা ছিল, ওইটাই ও বারবার করে দেখাচ্ছিল, হাসছিল। ওই যে দেখাচ্ছে দুটো পাঁপড়ের জোড়া, তাই বদমাসের গাছ। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে এসে ওয়েট করছিলাম জিনিসটা কখন আসবে। আর এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি কি কিনেছিলাম। তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।